সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বাড়িতে সুস্থ স্বাভাবিক আছো, ভালো থাকবে। ঠিক এই সময় শরীর সুস্থ স্বাভাবিক রাখা অতি প্রয়োজন। ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পড়াশোনার কাজ চালিয়ে যাও। এই মহতি প্রত্যাশায় অনলাইন ক্লাসের মতো সুন্দর মহতি কাজের উদ্যোগ। তোমরা যদি একটু উপকৃত হও তাহলে আমাদের এই শ্রেণী কার্যক্রম সফল হবে। আজ আর দেরি করছি না, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসে চলে যাচ্ছি। পরিচিতি: মোহাম্মদ রেহানউদ্দিন। শ্রেণী পরিচিতি: সপ্তম শ্রেণী। বিষয় সপ্তবর্ণা। পাঠদানের বিষয় শব্দ থেকে কবিতা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা, শব্দ থেকে কবিতা। তাহলে পাঠের বিষয় হচ্ছে শব্দ থেকে কবিতা। শিখন পর শিক্ষার্থীরা আজকের এই পাঠ থেকে যা শিখবে তা হচ্ছে কবি পরিচিতি বলতে পারবে, পাঠ পরিচিতি বলতে পারবে, কবি লেখেন কবিতা বলতে পারবে। অর্থাৎ শিখন ফল থেকে আমরা বুঝতে পারছি পাঠের বিষয় কি হতে পারে। কবি পরিচিতি বলতে পারবো, পাঠ পরিচিতি বলতে পারবো এবং কবিতা লিখেন কবিরাই, তা আমরা বলতে পারবো। শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ। তাহলে শব্দ থেকে কবিতায় পাঠটি লিখেছেন কে? হুমায়ুন আজাদ। আমরা ছবি দেখতে পাচ্ছি পাঠের আলোকে আজকের এই পাঠ কার্যক্রম। লেখক পরিচিতি: বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষা বিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল কাব্য, অলৌকিক স্টিমার, জলু চিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মুড়া অস্ত্রবিন্দু, উপন্যাস 56,000 বর্গমাইল, গল্প জাদুকরের মৃত্যু, প্রবন্ধ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা লেখক পরিচিতি জানলাম। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষা বিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ। তার জন্ম হলো 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে এবং মৃত্যু হলো 2004 খ্রিস্টাব্দে। তাহলে লেখক পরিচিতি সামান্য হলেও আমরা জেনে গেলাম। এবার জানব পাঠ পরিচিতি। এই পাঠের বিষয়বস্তু কি? পাঠ পরিচিতি: সাহিত্যে নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য, অপরূপ ভাষা বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা। দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা, কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য। তাহলে পাঠ পরিচিতি থেকে আমরা জানি সাহিত্যে নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। সাহিত্যের বিভিন্ন রূপ আছে, শাখা প্রশাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য, অপরূপ ভাষা বর্ণিত হয়েছে। এই রচনার মাধ্যমে কবিতার বিভিন্ন শিল্প রূপ এবং তার যে বৈশিষ্ট্য, তার যে মাধুর্য, শ্রুতি মাধুর, তা প্রকাশ পেয়েছে। কাকে বলা যায় কবিতা? কবিতা কাকে বলি বা কবিতা বলতে আমরা কি বুঝি? লেখকের মতে যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, যে বিষয়টি পড়লে, যে ছন্দগুলা পড়লে, যে লাইন বা যে উদ্ধৃত অংশ, যে বর্ণনাটুকু পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা।
শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয়। কবিতা একটা শব্দের সাথে আরেকটি শব্দের সুন্দর মিলন প্রকাশ পেলেই সেটা কবিতায় রূপ নেয়, কবিতার লাইনে প্রকাশ পায়। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন। কবিরা সাধারণত স্বপ্ন দেখেন, সবাই স্বপ্ন দেখি, সব মানুষ স্বপ্ন কাতর, সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন দেখে, কিন্তু কবিরাই স্বপ্ন দেখেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিতার চেতনা খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। নতুন ছবি, নতুন ভাব প্রতিনিয়ত কবিদের মধ্যে জেগে ওঠে, আর তাই তারা কবিতা লিখতে আগ্রহ প্রকাশ করেন, প্রেরণা পান। কবিতা লিখতে হলে শব্দের রং, রূপ, গন্ধ, বর্ণ, সুর, ছন্দ চিনতে হয়। কবিতা লিখতে হলে শব্দের রূপ, শব্দের রং, শব্দের গন্ধ, শব্দের বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়। প্রতিটা কবিতায় দুঃখ, কষ্ট যেমন থাকে, তেমনই থাকে আনন্দ, তেমনই থাকে অনেক হাসি তামাশার, অনেক টাউনাবিল খুশির ছন্দ। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়া বিরূপ। প্রতিটা লিখনীতে প্রকাশ পায় মায়া, প্রতিটা লিখনীতে প্রকাশ পায় আবেগ, প্রতিটা লিখনীতে প্রকাশ পায় রাগ। তাই রাগ, অভিমান সবটুকু মিলিয়ে যে শব্দের মাধুর্য, যে রস রূপ আছে, তা প্রকাশ পায় কবির কবিতায়। তাই তারা লিখতে পারেন কবিতা। সর্বোপরি বলতে চাই, কবিতা লিখতে হলে অনেকগুলো শব্দভাণ্ডার যত বেশি বড় হবে, শব্দ তত্ত্ববহুল অর্থপূর্ণ শব্দভাণ্ডার যত দখলে থাকবে, তত সুন্দর কবিতা প্রকাশ করা সম্ভব হবে। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতে পারেন না কবিতা। কবিতা যারা লেখেন তারা অবশ্যই স্বপ্নপ্রেমিক হন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখে থাকেন, আর যা দেখেন অন্যের ভাষাকে নিজের ভাষাতে প্রকাশ করে, নিজের ভাষাকে অন্যর ভাষারূপে প্রকাশ করে কবিতায় রূপ নেন। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা, দু চোখ মেলে দেখে নিতে হবে, যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতা লিখতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন, অভিজ্ঞতা থেকেই কবিতা লেখা হয়। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য। তার পাঠ পরিচিতি আমরা যেটুকু জেনে নিলাম, তার থেকে আমরা যেটুকু অনুধাবন করেছি তা আবার আলোচনায় আনবো ইনশাল্লাহ। লিখবেন, আমরা বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে আজকের এই অবসর সময়ে পড়াশোনার কাজ চালিয়ে যাব। আর আমরা এই পাঠ থেকে যেটুকু বুঝলাম তা লিখব। যেটুকু অনুধাবন করেছো তা দিয়ে একটি অনুচ্ছেদ 10টি বাক্যে লিখো, তোমার খাতায় লিখতে চেষ্টা করো। তবে আজ আর নয়, অনেক বলা হলো, অনেক শোনা হলো, জানি না কতটুকু অনুধাবন করতে পেরেছ। তো আমার বিশ্বাস, যদি সুন্দর সময় করে এই অবসর সময়টুকু কয়েক মিনিটের এই অনলাইন ক্লাসটা অনুসরণ করো, তোমরা উপকৃত হবে। তোমরা উপকৃত হলে আমরা অনেকটা অনুপ্রাণিত হই। এখানেই আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।